এই দৃশ্য দেখলে মনে হতে পারে থাইল্যান্ড বা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেট, কিন্তু এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার শতবর্ষী ভাসমান হাট, যেখানে সব কেনা বেচাই হয় নৌকায়। সূর্য ওঠার আগেই সারি সারি নৌকায় জমে ওঠে বাজার, যেন নদীর বুকে গড়ে উঠেছে ছোট একটি গ্রাম। বেলুয়া নদীর মোহনায় 2 শতাব্দীর ঐতিহ্য ধরে রাখা এই হাটে প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় বেচাকেনা। টাটকা সবজি, চারা, শস্য, ফল, নারিকেল সবই আসে নৌকায় করে। এখানকার মানুষের প্রধান বাহন নৌকা হওয়ায় সময় বাঁচাতে ডাঙ্গায় না উঠেই লেনদেন চলে ভাসমান নৌকাতেই। বাজারে পাওয়া যায় সকালের নাস্তা, চা, বিস্কুট, এমনকি নৌকাতেই বানানো গরম পিঠাও। চাষিরা নিজের উৎপাদিত ফসল নিয়ে আসে আর পাইকাররা সেগুলো কিনে পাঠায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতিটি হাটে কয়েক কোটি টাকার কৃষিপণ্য বিক্রি হয়। সবজির দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতার ভিড়ও থাকে বেশি। আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি অনেক পুরানো বাজার। এখানে বিভিন্ন প্রকারের মালামাল বাসমান অবস্থায় বিক্রি হয়, যেমন চারা, পায়রা, সবজি, যত প্রকারের কাঁচামাল আছে সব মালগুলো এখানে পাইকারি বিক্রি হয়। কাঁচামালের ব্যবসা করি। এই হাট আমাকে পূর্ব আমলের হাট। এই হাট আমরা যা শুনি তাতে 100-150 বছর আগের হাট, কিন্তু আমরা ব্যবসা করি আমাদের বয়স ধরেন 30-35 বয়স। আমরা এই ছোটোকাল হইতে ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, যেরকম আম, কাঁঠাল, তরমুজ, এখন আবার এই হাইব্রিড মিষ্টি কুমড়ো, শশা, এটা নিয়ে ব্যবসা করি। এখানে এই ভাসমান হাজারে বিভিন্ন এলাকা থেকে, ঢাকা থেকেও কাস্টমার আসে। তো এখন এখানে এলে কাঁচামালের হাট, কয়েকদিন পরে আপনার যে তরমুজের হাট মেলেও পার কোটি কোটি টাকা বিনিয়োগ এখানে বিক্রি করা হয়। স্থানীয়রা বলেন, এখানেই নিয়মিত দেখা মেলে দেশি বিদেশি পর্যটকদের। তবে আবাসিক ব্যবস্থা ও যোগাযোগ উন্নত হলে এটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের মতে সড়ক যোগাযোগ ভালো হলে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। শতবর্ষী ঐতিহ্য, প্রকৃতির সৌন্দর্য আর নদীপথের জীবনযাত্রাকে ধারণ করে বৈঠাকাটার ভাসমান হাট, যা আজও সচল হয়ে আছে এই অঞ্চলের কৃষি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হয়ে। পিরোজপুর জেলার নাজিরপুরের যে বৈঠাকাটা, ওইখানে যে ভাসমান বাজার আছে, সেই ভাসমান বাজারে বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল মূলের চারা এবং সবজি বিক্রি হয়। এইখান থেকে এই জেলার থেকে বিভিন্ন জেলায়, মানে পার্শ্ববর্তী বরিশাল, খুলনা, নড়াইল, বিভিন্ন জায়গায় এখান থেকে সবজি এবং সবজির চারা বিক্রি হয়। তার বাইরে থেকে পাইকাররা আসে, এসে এখান থেকে কিনে নিয়ে যায়। এছাড়া এখানে একটা দর্শনীয় স্থান হিসেবে বিভিন্ন বিদেশিরাও এখানে প্রায় ভ্রমণ পিপাসু তারা ঘুরতে আসে, এসে এখান থেকে যারা সৌন্দর্য পিপাসু তারা সৌন্দর্য ভ্রমণ করে থাকে।